হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এইচএসসি রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নের টাইপ 4 নিয়ে আলোচনা করব। এর আগে আমরা টাইপ 1, 2, 3 নিয়ে আলোচনা করেছি। তো আজকে টাইপ 4 এ কি রয়েছে সেটা আমরা দেখি। টাইপ 4 এ রয়েছে অধক্ষেপ পড়বে কিনা, হ্যাঁ, অধক্ষেপ নির্ণয় করতে হবে। তো দেখো, আমি তোমাদের জন্য একটা সৃজনশীল প্রশ্ন তুলে রেখেছি এখানে। তো এখানে দুইটা পাত্র দেওয়া আছে, দেখো। পাত্র এতে দেওয়া আছে কপার সালফেট এবং পাত্র বিতে দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং নিচে আরেকটা অপশন দেওয়া আছে, সেটা হচ্ছে কপার হাইড্রোক্সাইডের কেএসপি এর মান দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, আমাদের কি করতে হবে? অধক্ষেপ নির্ণয় করতে হবে। আসলে এই দুইটা মিশ্রিত করার পরে যে কপার হাইড্রোক্সাইড উৎপন্ন হবে সেটা আসলে অধক্ষেপ পড়বে নাকি দ্রবীভূত থাকবে। তো দেখো, এইখানে কেএসপি মান দেয়া আছে। তো তোমাকে এইটা বোঝার জন্য কে আইপি বের করতে হবে। তো কে আইপি বের করে আমরা দুটো কম্পেয়ার করব। দুটো কম্পেয়ার করে কোনটা বেশি হবে কোনটা কম হবে সেটা আগে দেখব। যদি কে আইপি বেশি হয় তাহলে অধক্ষেপ পড়বে, আর যদি কে এসপি বেশি হয় তাহলে অধক্ষেপ পড়বে না। আচ্ছা, তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে কে আইপি বের করা। কার কে আইপি বের করব? আমরা কপার হাইড্রোক্সাইডের কে আইপি বের করব, কারণ কপার হাইড্রোক্সাইডের কেএসপি দেওয়া আছে। ঠিক আছে, যার কেএসপি দেওয়া থাকবে তার আমরা কে আইপিটা বের করে নিয়ে কম্পেয়ার করব। ঠিক আছে, তো দেখো, শুরুতে আমরা কি করব? শুরুতে পাত্র এ এবং পাত্র বিটাকে মিক্স করব, অর্থাৎ একটা রিঅ্যাকশন হবে। দেখো, পাত্র এ তে কি দেয়া আছে? পাত্র এ তে দেয়া আছে হচ্ছে কপার কপার সালফেট দেয়া আছে। কপার সালফেট দেয়া আছে। পাত্র বি তে দেওয়া আছে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। দুইটা মিশ্রিত করলে কি উৎপন্ন হবে? দেখো, একটা কপার হাইড্রোক্সাইড হবে, আরেকটা হবে হচ্ছে সোডিয়াম সালফেট। তো আমাদের সোডিয়াম সালফেট নিয়ে কোনো কাজ নাই, কাজ হচ্ছে কপার হাইড্রোক্সাইড নিয়ে, কারণ আমাদের কপার হাইড্রোক্সাইডের কেএসপি দেয়া আছে। তো কপার হাইড্রোক্সাইডের কেএসপি দেয়া আছে, আমরা কপার হাইড্রোক্সাইডকে আয়নিত করব। কারণটা কি? কারণ হচ্ছে আমরা আয়নিক প্রোডাক্ট বের করব। অর্থাৎ আমরা এটা যদি লিখি কপার হাইড্রোক্সাইড, এটাকে আমরা আয়নিত করব। আয়নিত কিভাবে হবে? দেখো, কপার 2 প্লাস প্লাস OH মাইনাস, যেহেতু OH দুইটা আছে সামনে একটা 2 হবে। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে আমরা কি বের করব? কে আইপি বের করব। দেখো, কে আইপি টা কিভাবে বের করব সেটা দেখো। কে আইপি, এটা হচ্ছে আয়নিক প্রোডাক্ট, হচ্ছে যে আয়নগুলো হয় সেই আয়নগুলোর ঘনমাত্রার গুণফল। দেখো, ঘনমাত্রার গুণফল করতে হবে। এখানে কি আছে? OH আছে, OH মাইনাস এই যে সামনে মূল সংখ্যাটা সেটা পাওয়ার হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে আয়নিক প্রোডাক্ট। এর মানটা আমরা বের করবো। তো দেখো আমাদের কি বের করতে হবে এখন? স্টেপ ওয়াইজ আমরা করবো। দেখছো, এখানে কপার 2 প্লাস দেওয়া আছে, তার মানে এই কপার 2 প্লাস আয়নের ঘনমাত্রা বের করবো, OH মাইনাস আয়নের ঘনমাত্রা বের করবো। তাহলে দেখো, কপার 2 প্লাস কোন পাত্রে আছে? এ পাত্রে আছে। OH মাইনাস কোন পাত্রে আছে? বি পাত্রে আছে। ঠিক আছে, তো আমরা এখন এটা কি করব? কপার 2 প্লাস এর মান বের করব, আর হচ্ছে OH মাইনাস আয়নের মান বের করব। ঠিক আছে, দেখো, আচ্ছা, এই ঘনমাত্রা যে বের করব, ঘনমাত্রা বের করার ফর্মুলা কি? তোমরা নিশ্চয়ই এই সূত্র জানো, S1V1 এটাকে, অথবা V2S2। হ্যাঁ, দেখো, V1 এর মান দেয়া আছে, যদি এই পাত্রের কথা চিন্তা করি, 100 ml, S1 দেওয়া আছে 6 × 10⁻⁴ মোলার। V2 মানে যখন আমরা মিশ্রিত করব, এ এবং মিক্সড করব, তখন V2 এর মান কত হবে? 100 ml আর 80 ml যোগ করে যেটা হবে সেটা S2। এই S2 হবে হচ্ছে নতুন ঘনমাত্রা। কার নতুন ঘনমাত্রা? কপার 2 প্লাস আয়নের। এই যে কপার 2 প্লাস আয়নের নতুন ঘনমাত্রা। তার মানে এই S2 সমান কি লেখা যায়? S2 সমান লেখা যায় এরকম, V1S1 ভাগ হচ্ছে V2, আর S2 মানে হচ্ছে কপার 2 প্লাস আয়ন। ঠিক আছে, তো আমরা যদি এটাকে একটু সাজিয়ে এভাবে লিখি, কপার 2 প্লাস, এটা ঘনমাত্রা বের করার সময় আমরা কি লিখবো? V1S1 ভাগ হচ্ছে V2। তো V1 দেওয়া আছে হচ্ছে 100 ml, গুণন S1 দেওয়া আছে 6 × 10⁻⁴,
V2 হবে তোমার, দুটো যোগ করলে কত হবে 180 হবে, ঠিক আছে। তো এটার মান কত বের হয়, এটা ক্যালকুলেশন করলে মান এরকম আসবে 3.33 ইন্টু 10 ইনভার্স 3 এত মোলার আসবে, ঠিক আছে। এটা গুণ করলে এত মোলার আসবে। আচ্ছা, এইটা 10 ইনভার্স 4 আসবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা কি করব, ওএস মাইনাসের ঘনমাত্রা বের করব। তো এখানে একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে এখানে কপার 2 প্লাস আয়ন যখন ঘনমাত্রা বের করব তখন এই পাত্রে কপারের সংখ্যা কটা আছে, একটা। সো এখানে 1 দিয়ে গুণ করে দিতে হবে, ঠিক আছে। যদি দুইটা থাকতো তাহলে 2 দিয়ে গুণ করতাম। যেহেতু একটা আয়নের সংখ্যা আছে, কপার আয়নের সংখ্যা, তো 1 দিলাম, ঠিক আছে। তো 1 তো দেওয়ার দরকার নেই, 1 দিলে ইফেক্ট একই হবে, কোনো সমস্যা নাই এটা। এরপর দেখো, এরপর আমরা এটা চেঞ্জ করে নেই। এটা যদি আমরা ওইসের কথা চিন্তা করি তাহলে কি হবে দেখো, এই মানগুলো চেঞ্জ হয়ে যাবে। এই মানগুলো চেঞ্জ হয় কি হবে, V1 হবে হচ্ছে 80 ইন্টু S1 হবে হচ্ছে 0.01 মোলার, V2 হবে হচ্ছে তোমার 180, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করলে হবে এরকম 4.44 ইন্টু 10 ইনভার্স 3, ঠিক আছে। এখন এই দুটো আমরা কি করব, গুণ করে দিব। দেখো আগেরটার মান কত পাইছিলাম 3.33 ইন্টু 10 ইনভার্স 4, হ্যাঁ, গুণন এইটার ঘনমাত্রা কত 4.44 ইন্টু 10 ইনভার্স 3 উপরে হচ্ছে স্কোয়ার। এইটা ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটা হচ্ছে 6.73 ইন্টু 10 ইনভার্স 9 পাবো আমরা, ঠিক আছে। দেখো এইটার সঙ্গে আমরা এটার কম্পেয়ার করবো। দেখো তো কোন মানটা বড়, অবশ্যই কেআইপি এর মানটা বড়। তো আমরা শেষে লিখবো যে কেআইপি ইজ গ্রেটার দেন কেএসপি, অর্থাৎ অধক্ষেপ পর্বে, ঠিক আছে। এই তোমরা তোমাদের টেস্ট পেপার খুলে দেখবা, এরকম অসংখ্য প্রশ্ন বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসছে, সেগুলো তোমরা একবার দেখে নিবা, দেখবা যে জলের মতো সহজ হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে।